ঈসা যে ঘরে ছিলেন সেই ঘরে একদিন 4 জন লোক খাটে করে এক পঙ্গু লোককে নিয়ে আসলো। তারা ভেতরে যাবার জন্য চেষ্টা করল, কিন্তু ঘরে এত ভিড় যে তারা ভেতরে যেতে পারল না। তাই তারা ছাদে উঠে কিছু জিনিস সরিয়ে ফেলল এবং সেই খোলা জায়গা দিয়ে মাদুর নিচে ঈসার সামনে নামিয়ে দিল। তাদের বিশ্বাস দেখে ঈসা সেই পঙ্গু রোগীকে বলল, বৎস, তোমার গুনাহ মাফ করা হলো। ঈসা জানতেন যে লোকটির বেশি প্রয়োজন হাঁটা নয়, কিন্তু গুনাহের ক্ষমা লাভ করা। কিন্তু কিছু আলেম সেখানে বসেছিল। তারা মনে মনে চিন্তা করল, লোকটা এই রকম কথা কেন বলছে? সে তো কুফরি করছে। একমাত্র আল্লাহই গুনাহ মাফ করতে পারেন। তারা যে ওইসব কথা ভাবছে তা ঈসা নিজের রুহে তখনই বুঝতে পারলেন। তাই তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা মনে মনে এমন তর্ক করছো কেন? এই পঙ্গু রোগীকে কোনটা বলা সহজ? তোমার গুনাহ মাফ করা হলো, নাকি ওঠো তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও? দুনিয়াতে গুনাহ মাফ করতে ইবনুল ইনসানের যে ক্ষমতা আছে তা তোমরা যেন জানতে পারো। তারপর ঈসা পঙ্গু রোগীর দিকে ফিরে বললেন, ওঠো, তোমার খাট তুলে নিয়ে বাড়ি যাও। তাতে সে উঠল ও তৎক্ষণাৎ খাট তুলে নিয়ে সকলের সামনে বাইরে চলে গেল। এতে সবাই আশ্চর্য হয়ে আল্লাহর প্রশংসা করে বলল, আমরা কখনো এরকম দেখিনি। ধর্মশিক্ষকরা তাদের গর্ব ও ধর্মের কারণে অন্ধ হয়েছিল। তারা মনে এরকম ভাবছিল, ঈসা তুমি একজন কাফের। ঈসা তুমি আল্লাহকে অপমান করছো, কারণ তুমি গুনাহের ক্ষমা করার দাবি করছো, কিন্তু শুধুমাত্র আল্লাহ তা করতে পারে। তারা ঠিক চিন্তাই করছিল যে কেবল আল্লাহই পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু ঈসা কে এই বিষয়ে তাদের সিদ্ধান্ত ভুল ছিল। তুমি কি মনে করো ঈসা কে? তার নামের অর্থ কি তোমার মনে আছে? এর অর্থ মাবুদ উদ্ধার করেন। এক ফিলিস্তিন শহরে যেখানে ঈসা শিক্ষা দিয়েছিলেন, লোকেরা এই সিদ্ধান্তে এসেছিল, আমরা এখন নিজেরাই তার কথা শুনে বুঝতে পেরেছি যে তিনি সত্যিই মানুষের নাজাতদাতা।